নতুন করে ধার চাপাবেন না। আসুন সম্মানিত ধানমন্ডিবাসী, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এখনো কতিপয় ষড়যন্ত্রকারী, কতিপয় দুষ্কৃতিকারী এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে কোথাও কোথাও তাদেরকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কোন অনৈতিক হত্যা, কোন হত্যাকে আমরা সমর্থন করি না। যারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্যাতন করছেন কোনো কোনো ক্ষেত্রে, আমরা পত্রিকার মাধ্যমে, আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানার সুযোগ পাচ্ছি ছাত্রলীগের কতিপয় লোকেরা বিভিন্ন ভাবে বিভিন্ন অনুষঙ্গ প্রবেশ করে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়ানোর চেষ্টা করে আমাদের ভাবমর্যাদা নষ্ট করার চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন এই সরকারের কার্যক্রমকে প্রস্তুত করার চেষ্টা করছেন। 15.5 বছর আপনাদের মোকাবেলা করা হয়েছে। আগামী দিনে গোটা বাংলাদেশের প্রত্যেকটি মুহূর্ত বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে মোকাবেলা হবে ইনশাআল্লাহ। এই মোকাবেলার জন্য আপনাদের প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে, বিগত দিনে আপনারা 32 নম্বর যেভাবে মোকাবেলা করেছেন, বিগত দিনে হাতুড়ি লীগ, হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন, সন্ত্রাসীদের গডফাদার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন, ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনে স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ করার, বাংলাদেশ জামাত ইসলামীর সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পাহারাদারি দায়িত্ব আমরা এখান থেকে গ্রহণ করে গেলাম। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি আগামী দিনে সেই সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে ভূমিকা পালন করা এবং আজকে যারা এখানে কর্মীরা এসছেন, আমরা আরো নিজেদেরকে আত্মিক মানোন্নয়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে চাই, নিজের সংস্কার, সেই স্লোগান এখান থেকে নিয়ে আমরা বিদায় নেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।